নমস্কার, এলএস এডুকেজ আপনাদের সামনে মা শ্যাম সুন্দরী কলকাতার শিয়ালদার এক জীবন্ত দেবী, যা সমস্ত ভক্তদের কাছে পূজিত এবং খ্যাতি রয়েছে। এতটাই জাগ্রত মা যে কান্না নিয়ে চোখে জল নিয়ে আসবে, পরদিন ঠিক হাসি মুখে তাকে আসতেই হবে। মা শ্যাম সুন্দরী মন্দির প্রেত অমাবস্যায় পূজিত হন মা দেবী। তার জনপ্রিয়তা সর্বজন বিদিত। পূজিত মা আমি যে নিয়ে আজকে এই ভিডিওতে এসেছি, একটি লৌকিক গল্প বা কথা বলবো না, ঠিক একদম বাস্তব কাহিনী প্রচলিত আছে এই শ্যাম সুন্দরী মা সম্পর্কে, এই কলকাতার জীবন্ত দেবী, যা শুনলে আমরা সবাই অবাক হয়ে যাব। তো তার আগে আমি বলি, এই যে মা শ্যাম সুন্দরী, তার কাছে রয়েছে নবগ্রহ, যা ভক্তদের সমস্ত গ্রহ বা বিপদ দূর করেন। তার থেকেও বড় কথা, নাকি 28 শনিবার মাকে দর্শন করলে সব কিছু বিপদ দূর হবে। অবশ্য ভক্তদের কোনো মনস্কামনা অপূর্ণ রাখেননি তিনি। তো কথিত যে কাহিনীটি আমি আপনাদের আজকে শোনাবো, সেই কাহিনীটি হচ্ছে মা পেত অমাবস্যায় পূজিত হন, কিন্তু কোনো আলো জ্বলে না, একদম অন্ধকারে মা পূজিত হন, কেবলমাত্র একটি প্রদীপ থাকে। তো যাই হোক, পুজো করতে করতে হঠাৎ দেখেন যে মায়ের মূর্তি যেন তিনি দেখতেই পাচ্ছেন না, দৃশ্যমান নেই, অদৃশ্য হয়ে গেছে। তো পূজক তো অবাক হওয়ার কিছুই নেই, মা কালো সবাই জানেন, তো অন্ধকারে পূজিত হন, তো সেক্ষেত্রে দৃশ্যমান নাও হতে পারে। কিন্তু পূজক প্রজ্বলিত প্রদীপ নিয়ে মুখের সামনে তুলে ধরেন, দেখে বিস্ময়, অবাক হয়ে যান। মায়ের মূর্তি নেই, একদম অদৃশ্য। শিব যেমনই মাটিতে শুয়ে থাকেন ঠিক তেমনই আছে, কিন্তু মা নেই। কিছু সময় পরে দেখা যায় পেছনে, পূজকের পেছনে শব্দ, ঝুমঝুম করে শব্দ, নুপুরের শব্দ বাজছে এবং গলা শোনা যাচ্ছে, আমাকে চাল করা দিবি না। তো পূজক তো একদম জ্ঞান হারিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে এই জীবন্ত দেবী মা শ্যাম সুন্দরী পূজিত হন 6 বছরের বালিকা রূপে। তো তার সেই পুজোর কাহিনী বা ছবি আমি আপনাদের সামনে রাখছি। কলকাতার শিয়ালদাতে জীবন্ত মা শ্যাম সুন্দরী, চলে আসুন সবাই। পেত অমাবস্যায় তিনি পূজিত হন এবং 28 বার মাকে দর্শন করলে সব মনস্কামনা নাকি পূর্ণ হয়।